হাই! ফাইনালি আমার মামা বাইরে থেকে কাজ সেরে ফিরছে প্লেনে করে। অ্যাকচুয়ালি আমার মামা প্রায় ২ বছর পরে ফিরে আসছে আমাদের কাছে। তো মামাকে পিক আপ করতে আমরা প্রত্যেকে যাব প্ল্যাটফর্মে। তো এয়ারপোর্টে মামাকে রিসিভ করার জন্যই কিন্তু আজকের এই গেট রেডির ছোট্ট ভিডিও। তো আমি পড়ছি এই একটা ছোট্ট সিম্পল 3 পিস। তো চলো, আমাকে কেমন লাগছে অবশ্যই আমাকে জানিও। তারপরে ফেস ওয়াশ করে চলো সিম্পলি রেডি হওয়া যাক। আর যেহেতু কিন্তু প্রচুর বড় রাস্তা, তো তার জন্য সিম্পলি রেডি হব। আর একটা কথা জানো তো, তোমাদেরকে বলাই হয়নি, যেটা হলো আমার মামা কিন্তু বাইরের কুয়েত নামের একটা জায়গায় থাকতো। আর এই জায়গাটা কিন্তু তোমরা যারা যারা জানো অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আমি কিন্তু জানি না। ক্রিম লাগিয়ে টিপ পরে চুল বাঁধা হয়ে গেলে আমি কিন্তু ফাইনালি রেডি হয়ে গিয়েছি। আর আমাদের বাড়ির প্রত্যেকে রেডি। আর আমাকে কেমন লাগছে অবশ্যই তুমি আমাকে কমেন্টে জানাবে, ঠিক আছে? তো রেডি হয়ে আমরা, অর্থাৎ আমি, মা বাবা আর ভাই আমাদের বাড়ি থেকে চলে যাব মামার বাড়িতে। সেখানে রিজার্ভ গাড়িতে করে আমরা রওনা দেব মামাকে আনার জন্য। আর দিদাবাড়ি পৌঁছানোর সঙ্গে সঙ্গেই কিন্তু আমাদের গাড়িটাও চলে এসেছে ইতিমধ্যে। এয়ারপোর্টে যেতে কিন্তু মোটামুটি 2 ঘন্টা সময় লাগবে। তো সেই সময়টুকু কিন্তু গাড়ির মধ্যে প্রচুর এনজয় হবে, প্রচুর এক্সাইটেড লাগছে এখন। আর তার সঙ্গে মামাকে এতদিন পর দেখব, কত মজা হবে। তো যাই হোক, আমি আর ভাই কিন্তু যেতাম না, যাচ্ছি শুধুমাত্র এয়ারপোর্ট কেমন হয় সেটা কিন্তু পুরো ছোটোবেলায় দেখেছি, তো সেটা মনে নেই। তো তার জন্য কিন্তু আবার যাচ্ছি এয়ারপোর্টে এতদিন পর। যেহেতু আমার মামা অনেক দিন পর আসছে, তো তার জন্য আমার মামি কিন্তু মামার জন্য একটা ফুলের বুকে নিয়েছে। তো তারপরে আমরা আমাদের মেইন রাস্তা ধরে চলে যাই কলকাতা রোডে। আর ওখানে এই রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছিলাম। তো এই রাস্তায় শুনলাম ড্রাইভারের কাছে যে প্রচুর নাকি বড় বড় ক্রিয়েটাররা এই রাস্তায় নাচ টাচ করে। তো যাই হোক, এই রাস্তায় যেতে কিন্তু খুব মজা লাগছিলো, খুব সুন্দর একটা রাস্তা। এত জোরে গাড়িটা যাচ্ছিল যে আমার হেয়ার স্টাইলটাই পাল্টে গেছিলো। তো যাই হোক, আমরা কিন্তু ফাইনালি চলে এসেছি কাছাকাছি জায়গায়। তো সেখানে প্ল্যাটফর্মে যাওয়ার সময় আমরা কিন্তু এই সুন্দর রাস্তাটা দেখতে পেলাম। এটা কিন্তু বাগান টাইপের একটা সুন্দর জায়গা, যেটা দেখে কিন্তু আমার খুব মজা লেগেছে। মনটা একদম গার্ডেন গার্ডেন হয়ে গেছিলো। পৌঁছে গেলে আমরা কিন্তু গাড়িটা পার্ক করতে এসেছিলাম এখানে। আর এখানে দেখো, এত পরিমাণে গাড়ি দেখে আমি একদম ভিডিও না করে থাকতেই পারলাম না। তো গাড়ি রেখে এসে ফাইনালি আমরা ঢুকছি যেখানে আসার জন্য এত এক্সাইটেড। তো সেটা হলো এয়ারপোর্ট। তো দেখো এখানটা কত পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা। এয়ারপোর্টের পাশে কিন্তু একটা সুন্দর বাগানও ছিল। এত গরম উপেক্ষা করেও কিন্তু আমরা সকলে প্রচুর এক্সাইটেড। তো তার সঙ্গে আমরা এই এয়ারপোর্টের পাশে একটা ছোট্ট বাগানে এসেছিলাম, কারণ রাস্তায় আসার সময় প্রচুর বাগান দেখেছি কিন্তু দাঁড়ানো হয়নি। তো তার জন্য কিন্তু একটু ঘুরতে এসেছি। আর এয়ারপোর্টটা কিন্তু প্রচুর সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, পাশে একটা ছোট্ট বাগান, পাহাড় থেকে শুরু করে সমস্ত কিছু খুব সুন্দর লেগেছে আমার। এক্সিট ডোরে গিয়ে ফাইনালি মামাকে দেখতে পেয়েছি। তো চিনতে পারিনি প্রথমে। তো মামা অনেক দূর থেকে ট্রাভেল করে এসছে, তো তার জন্য প্রচুর টায়ার্ড। তো